ওয়েলকাম টু মাই চ্যানেল। শিক্ষার্থীরা, আজ আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর 14 দাগের অঙ্কগুলো কষে দেখব। দেখো তোমরা ভিডিওটা। তো 14 দাগের দেখো, একেরটা কি দিয়েছে না, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই ঘন সেমি। তাহলে উচ্চতা অর্থাৎ এইচ সমান দিয়েছে 12 সেন্টিমিটার, এইচ সমান দিয়েছে 12 সেন্টিমিটার এবং দিয়েছে কি আয়তন 100 পাই ঘন সেমি। আয়তন কি হয়? আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা সমান দিয়েছে কত? 100 পাই ঘন সেমি। এবার বলেছে কি যে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে আমাদের যে শর্তটা দিয়েছে, শর্তে বলেছে কি না 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান হচ্ছে 100 পাই। এইচ এর মান রয়েছে 12, আমি তাহলে এখানে বসাচ্ছি পাই আর স্কোয়ার, এইচ এর মান রয়েছে 12 সমান হচ্ছে 100 পাই। তাহলে এখানে দেখো 3 4 12, এই পাই পাই কেটে দিলাম, তাহলে আর স্কোয়ার সমান কত হচ্ছে 100/4। তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে কত? 25। আর সমান হচ্ছে ±5, কারণ বর্গমূল করা হচ্ছে। তাহলে আর সমান ±5 বেরোলো। যেহেতু ঋণাত্মক মান অগ্রাহ্য, কারণ ব্যাসার্ধ বলেছে, তাহলে অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর দুইটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি? পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর এল বর্গ একক। আর ভূমিতলের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ একক। এবার বলেছে শর্তটা কি দিয়েছে? পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে পাই আর এল সমান √5 ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে দেখো এদিকে পাই পাই কেটে দিলাম, একটা আর স্কোয়ার থাকলে আর থাকছে, তাহলে এল ইকুয়ালস টু √5 আর। তাহলে এল সমান আমরা কি জানতাম? এল সমান হচ্ছে √আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে √5 আর। এবার দেখো উভয় পক্ষে যদি বর্গ করে দিই, উভয় পক্ষে বর্গ করে দিলে কি হবে? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান হচ্ছে 5 আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান কি হয়ে যাচ্ছে? 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এইচ স্কোয়ার সমান 4 আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান হচ্ছে 4/1। তাহলে এইচ ইজ টু আর সমান হচ্ছে 2:1। এবার এখানে চেয়েছে কি? বলেছে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। তাহলে শঙ্কুটির উচ্চতা ছিল এইচ, ব্যাসার্ধের দৈর্ঘ্য ছিল আর, তাহলে তাদের অনুপাত এইচ ইজ টু আর সমান হচ্ছে কত? 2:1। এরপর তিনেরটা দেখো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, অর্থাৎ আয়তন কি বলেছে? ভি সমান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তারপর বলেছে কি ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল এ সমান হচ্ছে পাই আর স্কোয়ার, ভূমিতলের ক্ষেত্রফল এ সমান পাই আর স্কোয়ার। উচ্চতা বলেছে এইচ, তাহলে উচ্চতা এইচ সমান হচ্ছে স্মল এইচ। এবার বের করতে বলেছে কি এ এইচ বাই ভি। তাহলে এ এইচ বাই ভি, এর মান কত? এর মান হচ্ছে পাই আর স্কোয়ার, এইচ এর মান কত? স্মল এইচ, ভি এর মান কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো এইচ এইচ কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে 1/1/3 মানে হচ্ছে কত? শুধু 3। তাহলে এ এইচ বাই ভি এর মান কত হচ্ছে? 3। বোঝা গেল? এরপর 4 দাগের অঙ্কটা দেখো না, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য
যথাক্রমে এইচ একক এবং আর একক হলে 1/h² প্লাস 1/r² এর মান কত? তাহলে আয়তনের বলেছে, আয়তন 1/3 পাই r² h, তার সঙ্গে বলেছে কি না পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল বলেছে সমান। তাহলে এবার দেখো আমি এখানে পাই পাই কেটে দিলাম, একটা আর কেটে দিচ্ছি, তাহলে থাকছে কি আর এইচ সমান হচ্ছে 3l। এবার দেখো তির্যক উচ্চতা তো এল, এটা সমান কি জানতাম, √r² প্লাস h²। তাহলে উভয় পক্ষে এবার আমি বর্গ করছি, r² h² সমান 3 3 9 ইন্টু r² প্লাস h²। তাহলে এবারে r² প্লাস h², এই r²/h²টা হচ্ছে তলাতে চলে এলো, আর এটা হয়ে যাচ্ছে তখন 1/9। এবার দেখো যদি আমরা কাটাকুটি করতে যাই তাহলে কি হবে, পার্ট করে ভেঙে নিলে 1/h² প্লাস 1/r² সমান হচ্ছে 1/9। তাহলে এটাই চেয়েছিল যে 1/h² প্লাস 1/r² এর মান কত না 1/h² প্লাস 1/r² সমান 1/9। এরপর 5এরটা দেখো বলেছে কি একটি লম্ব বৃত্তাকার চোঙ এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 বলেছে। চোঙ এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4। তাহলে চোঙের ধরে নিলাম ব্যাসার্ধ r1 আর শঙ্কুর হচ্ছে r2, তাহলে এদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে 3:4। এবার বলেছে কি তাদের উচ্চতার অনুপাত 2:3, তাহলে উচ্চতা কত h1 h2 h2 সমান দিয়েছে কত 2:3। এবার চেয়েছে কি চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত নির্ণয় করো, তাহলে চোঙ আর শঙ্কুর আয়তনের অনুপাত, তাহলে চোঙ ইজটু শঙ্কু এদের আয়তনের অনুপাত চেয়েছে। তাহলে চোঙের কি ছিল পাই r² h1, শঙ্কুর হচ্ছে 1/3 পাই r² h2, দুজনে দুটো অনুপাত লিখে নিলাম। এবার দেখো পাই ইন্টু r1 মানে 3² h1 মানে 2 h2 1/3 পাই r2 মানে কত হচ্ছে 4² h2 মানে হচ্ছে 3। দেখো এবারে কি হয়ে যাচ্ছে 3 3 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে 3 3 9 2 9 গুণিত 2 h2 4 4 16। তাহলে আবার দেখো 2 8 16 কত লাস্ট পর্যন্ত হয়ে যাচ্ছে 9:8। তাহলে চোঙ আর শঙ্কুর আয়তনের অনুপাত কত হচ্ছে 9:8। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে শেয়ার করে দিও, এবং নতুন যারা এই প্রথম চ্যানেলটিতে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।